হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনের ওপরে, যেগুলো সবই আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট। তো এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদের সাথে কথা বলতে চাই মেন যে সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তের ব্যাপারটা, সেটা হচ্ছে মার্চেন্টের যে ডিটেলস আসছে, রাইট? মার্চেন্টেজ যে ভেরিফাই মেল আসছে। আচ্ছা, অনেকে বলছে এটা কোম্পানির তরফ থেকে আসছে, অনেকে বলছে এটা সাপোর্টের তরফ থেকে আসছে। একদমই না, দুটোই সম্পূর্ণ ভুল। না সাপোর্টের তরফ থেকে আসছে, না কোম্পানির তরফ থেকে আসছে। এটা আসছে কমপ্লিটলি মার্চেন্টের তরফ থেকে। তো যে মার্চেন্ট, আমি আগেও বলেছিলাম, যে মার্চেন্ট আমাদের টাকা পাঠাবার ব্যবস্থা নিচ্ছে, সেই মার্চেন্টই আমাদের টাকা পাঠাচ্ছে। এটা এরকমই সিস্টেম। কোনো কোম্পানি টাকা দেওয়া বা নেওয়া করতে পারে না। কোম্পানির মাঝখানে একটা সিস্টেম থাকে, একটা কোম্পানি থাকে, তার নাম হচ্ছে মার্চেন্ট কোম্পানি। যারা পয়সার লেনদেন করে তাদের সেটাই বিজনেস, তাদের এটার বিজনেস সব টাকা পয়সার লেনদেন করা, টাকা দেওয়া নেওয়া, ঠিক আছে? তো এই সমস্ত জিনিস তাদের কাজ। তো এই কোম্পানি আমাদের আছে এবং সে খুব স্মুথলি কাজ করছে। এটা খুব ভালো লাগছে যে আলটিমেটলি আমাদের সব কিছু ঠিকঠাক চলছে। হ্যাঁ, আপনারা বলবেন একটু দেরিতে চলছে। নিজেও কামাল স্যার নিজেও স্বীকার করেছেন যে হ্যাঁ, আপনাদের মনে হচ্ছে এটা দেরিতে হচ্ছে বা স্লো হচ্ছে, কিন্তু আমি বলবো না, দেরি হচ্ছে না, স্লো হচ্ছে না, এটা স্টেডিলি হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে, স্মুথলি রান করছে। তো এইটুখানি হতে আপনাকে সময় দিতে হবে, কিচ্ছু করার নেই। কারণ আপনি কোনো ছোটোখাটো কোম্পানি বা একটা ইন্ডিয়ান কোম্পানির সাথে ডিল করছেন না। একটা ইন্ডিয়াতে কোম্পানি খুলতে কত বড় সমস্যা হয় আপনারা জানেন? হ্যাঁ, তাতে যদি অনলাইন বিজনেস অ্যাড করা যায়, কত প্রবলেম, কত কিছু আছে, কত কাজ। তো সেই সমস্ত করতে সময় লাগে। আর এখানে তো আমরা একটা গ্লোবাল কোম্পানি, এমন কোনো দেশ নেই যেখানে আমাদের কোম্পানি নেই, তাই না? তো এমনই ব্যাপার। তো আমাদের এত বড় দেশে, মানে এত বড় কোম্পানি, এত সব কোনো দেশে ম্যানেজ করতে একটু সময় লাগে। এতে ঠিক আছে, কোনো কিছু ব্যাপার না। আপনারা একটু ধৈর্য ধরুন। আর কি বলবো, সব কিছু সময়ের সাথে হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। তো প্রথম কথাটা হচ্ছে এটাই যে মার্চেন্টের তরফ থেকে মেল আসবে, 24 ঘন্টা মেলটা ভ্যালিড থাকবে এবং সেই 24 ঘন্টার মধ্যে আপনি চেষ্টা করবেন দিনে 4 বারের মতো চেক করতে। সকালে একবার, দুপুর নাগাদ একবার, সন্ধ্যে নাগাদ একবার এবং রাত্রে একবার। তো 4 বার চেক করলে আশা করছি আপনার মিস হবে না। 24 ঘন্টার মধ্যে আপনি রিপ্লাই করবেন, কি বলেছে তার উত্তর দেবেন, তাহলেই হবে। আর কিছু করার নেই, সিম্পল, আর কিছু না। আচ্ছা, আরও একটা কথা, কি এটা তো গেল, তো বোঝা গেল, তা রিপ্লাই করে দিলে বাকি যা প্রসেস ফলো আপ করার আছে করবেন, তাহলে আপনার মিস হয়ে যাবে না টাকাটা। নাম্বার 2, রিনিউ। তো রিনিউ বাটনে ভুল করেও ক্লিক করবেন না। যে রিনিউ বাটনটা দেওয়া আছে বা যে রিনিউ বাটনের কথা আছে, সেই রিনিউ বাটনটা ভুল করেও মানে চেপে দেওয়ার কোনো দরকার নেই। সাবস্ক্রিপশনেও চেপে দেওয়ার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। আমার মতে বলে এইসবে কোনোতে হাত দেওয়ার কিছু দরকার নেই। সিম্পল থাকুন, যেভাবে চলতে দিন। মেলটা চেক করুন, অন প্যাসিভটা চেক করুন, ওয়েবসাইট চেক করুন, ও কানেক্ট চেক করুন, ও মেল চেক করুন, এইগুলোই করুন, ব্যাস। আর কিছু করার দরকার নেই এই মুহূর্তে। যেটাতে আপনার কাজ চলে যাচ্ছে করুন। আচ্ছা, আপনাদের সবারই এক্সটেনশন মানে ডেট শেষ হয়ে যাবে, আজ কাল পরশু, তো সেরকম সবারই শেষ হবে। তো অটোমেটিক্যালি আপনাদের এক্সটেনশান অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক্যালি আপনাদের এক্সটেনশান অ্যাড হয়ে যাবে। তো ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আপনাকে কিছু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যেটার নাম দেওয়া হয়েছে এক্সিকিউটিভ বোনাস, সেটা অ্যাড হয়ে যাবে খুব সুন্দরভাবে, ঠিক আছে? স্মুথলি হবে। ওকে, নেক্সট আপনাদের সাথে যেটা কথা বলবো, যে অন প্যাসিভের অন প্যাসিভ ইকোসিস্টেমের অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনের আবারও আপডেট এসেছে, তো আপনারা আপডেটটা একটু চেক করবেন, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে 2-3 দিন ছাড়া আপডেট আসছে, 1 সপ্তাহ ছাড়া এরকম আসতেই থাকবে। কারণ এটা খুবই নর্মাল ব্যাপার আপডেট আসাটা, আর আপডেট আসবেও বটে। তার কারণ হচ্ছে আপডেট না আসাটাই অস্বাভাবিক। কোম্পানি কন্টিনিউ কাজ করছে, স্টেবিলিটি হচ্ছে, স্কেলেবিলিটি হচ্ছে, রেকটিফাই হচ্ছে, যে মিস্টেকগুলো সেগুলো রেকটিফাই হচ্ছে, কোনো কিছু আপগ্রেডেশনের কাজ চলছে, এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকে। যতবার আপডেট হবে তার একটা নাম্বার থাকে, ভার্সন 1.0, ধরুন প্রথমবার ধরুন ভার্সন 1.0.0, তো সেটা ভার্সন 1.0.1, 1.0.2, 1.0.3, এরকমভাবে কন্টিনিউয়াসলি আপডেট আসতে থাকবে। আপনি বুঝতে পারবেন ওটা দেখে যে টোটাল কতবার আপডেট হয়েছে, ওখান থেকে ক্যালকুলেশন করা যায়। তো যাই হোক, এটা হলো একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে আরও একটা কথা, রিনিউ হয়ে গেল। এবার আপনারা ওয়েবসাইট, আপনারা onpassive.com এই ওয়েবসাইটে কি চেক করেননি আশা করছি, তো করে দেখুন। হ্যাঁ, হয়তো মোবাইলে আপনাদের খুলবে না সেইভাবে, নেটের তো স্পিড খুব লাগবেই, এবং মোবাইল হয়তো নাও খুলতে পারে, মানে খুলবে সেই সুন্দরভাবে খুলবে না, বুঝে গেল? তো আপনি ওটাকে মোবাইলটাকে ডেস্কটপ মোড করে নেবেন, ডেস্কটপ মোড করে নিলে তাহলে আপনার মোবাইলেও খুলবে। যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে তো খুবই ভালো হয়, খুব স্মুথলি রান করবে, তাহলে তো খুব ভালো।
ঠিক আছে। তো কম্পিউটারে বা আপনি ল্যাপটপে খুললে আরও ভালোভাবে দেখতে পাবেন, একটা মোবাইল স্ক্রিন আছে ওয়েবসাইটে, সেই স্ক্রিনেতে দেখবেন কি সুন্দর ভিডিও প্লে হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তো দারুণ ওয়েবসাইট, দারুণ একটা মানে প্রিমিয়াম ক্লাস ওয়েবসাইট যেটাকে বলে না যে প্রিমিয়াম ক্লাস, সেই প্রিমিয়াম ক্লাসের প্রিমিয়াম বলা ভুল, আলট্রা প্রিমিয়াম কোয়ালিটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। তো আশা করছি এই ওয়েবসাইটটা আপনাদের সুন্দর লাগবে, ভালো লাগবে, ঠিক আছে। তো আচ্ছা, এইটা হলো। এবার আরও একটা কথা হচ্ছে এটাই যে অনেকে আচ্ছা অ্যাসেটের ব্যাপারটা আগে বলে দিন আমি আরেকটা কথা বলবো। তো অ্যাসেটের কথাটা প্রথমে বলি যে অ্যাসেট মিটিংয়ে আসার কথা আছে, অবশ্যই অনপ্যাসের 360 একটা সুযোগ আছে অ্যাসের কাছে আসার। তো হতে পারে অ্যান্সার অনপ্যাসের 360-তে এলো, হতে পারে অ্যাসের কর্পোরেট ওয়েবিনার করলো। তো দুটোর মধ্যে কোনো একটা হবে, কারণ প্রত্যেক সপ্তাহে আপনি ভালো করে নোটিস করে দেখুন। আপনি বলুন দাদা এটা কেন বলছেন, যখন আপনি নোটিস করে দেখুন প্রত্যেক সপ্তাহে অ্যাসের আসছে এবং প্রত্যেক সপ্তাহে অ্যাসের আসছে কোনো না কোনো আপডেট দিচ্ছে। বছরের শুরুতেই অ্যাসের বলেছিল আমরা এই বছর সপ্তাহে 2বার ধরো আপডেট দেবো, তো 2বার না হোক একবারই দিক, সেটাই যথেষ্ট। তো সেই আপডেটটা দিচ্ছে এবং মাফ কিজিকে কল এসে গিয়েছিল, মাফ করবেন। তো যাই হোক, তো স্যার আসছে কাল বা এই সপ্তাহে কর্পোরেট ওয়েবিনার হতে পারে। তো দুটোর মধ্যে একবার স্যার আসবেন এবং আমরা আর সেই আপডেটটা শুনলে যা যা এই মুহূর্তের কারেন্ট আপডেট আছে সেগুলো জানতে পারবো, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা যেটা কথা বলবো একটা সবথেকে মানে একটা ইম্পর্টেন্ট ব্যাপারে, অনেকেই এই ভুলটা করছে এবং অনেকেই সাথও দিচ্ছে। তো এই জিনিসটা আপনাদের করলে হবে না, আমি আমাদের সাথে শেয়ার করছি ব্যাপারটা। সেটা হচ্ছে অনেকেই আছে যারা আইডি কেনা বেচা করছে গোপনে, ঠিক আছে। খুবই আমার কাছে নিজস্ব আমার কাছে মেসেজ আসে, হোয়াটসঅ্যাপে আসে, টেলিগ্রামে আসে, গ্রুপে আসে যে দাদা আমার আইডিটা সেল করে দিন, দাদা আমি আইডি বিক্রি করতে চাই। আমি নিজে চোখে দেখেছি, মানে ভাবি যে কীভাবে এটা সম্ভব হয়, গ্রুপের ভেতরে মানুষ কীভাবে মেসেজ করতে পারে যে দাদা আমার আইডিটা বেচে দেবেন, কে বলছে দাদা আমি আইডিটা বিক্রি করতে চাই। তো এরকম, তো আমি বারবার আপনাদের সচেতন করার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে যে আইডি কেনাবেচা করবেন না, আইডি একদমই কেনাবেচা করবেন না। অনেকে বিক্রি করছে, কারণ অনেকের অনেকগুলো আইডি আছে, 6টা 7টা 8টা 10টা আইডি আছে, এবং সে রিচার্জ করতে পারছে না। তো সে ভাবছে যে রিচার্জ করতে পারেনি, টাকারও দরকার, বেচে দিই। এবার শুধু বেচছে না, ব্যাপারটা ভালো করে বুঝুন, অনেকে এইগুলো শোনেনি। এমনও আছে এই ভিডিওর মধ্যে, এটা যারা শুনবে তার মধ্যে অনেকে জানেই না যে আইডি কেনাবেচা হচ্ছে, হ্যাঁ। তো তারা অনেকে জানছে, তো জানুন ব্যাপারটা ভালো করে। শুধু আইডি বিক্রি হচ্ছে তা নয়, আইডি চড়া দামে বিক্রি হচ্ছে। ধরুন আপনি আইডি নিয়েছেন কবে, 2-3 বছর আগে নিয়েছেন, 2 বছর, যত পুরনো আইডি তত দাম বেশি। তো 9,500 টাকা বা 9,000 টাকা এরকম কিছু একটা লেগেছিল সেই সময়। তো যত পুরনো আইডি তত দাম বেশি, কেউ 10-এ, কেউ 15, কেউ 20-তে বেচছে, তো আরও বেশিতেও বেচছে। আমার আইডিয়া নেই, হয়তো আমি জানি না, সেটাও হতে পারে, মানে যে আমি যে সব জানি তা তো নয়। আমি যতটা খবর পেয়েছি বললাম, এর থেকে বেশি দামেও আগেও অনেক বিক্রি হয়েছে। তো সাবধান, কেনাবেচা করে লস কার হবে আমি বলছি, ব্যাপারটা শুনুন। ব্যাপারটা এইরকমভাবে লস খাবেন আপনারা। আমি লসের কন্ডিশনটা বলতে পারি, সেটা হচ্ছে কীভাবে। ধরুন আপনি একজনের থেকে আইডি কিনলেন, সে আপনাকে আইডিটা বেচলো। এবার কোম্পানি পরে জানতে পারলো, যে জানতে তো পারবেই কোম্পানি, তো জানতে যখন পরে পারলো তখন আপনার ধরা পড়ে আপনার আইডিটা গেল। আপনার আইডি গেল মানে আপনার টাকা গেল, কারণ 2-3 পরে ধরেছে কোম্পানি, আর যাকে টাকা দিয়েছে সে তো খেয়ে ফেলেছে, তাকে তো আর আইডির টাকা তো আর পাবেন না, তো তার টাকাটা গেল। তো টাকাও গেল, আইডিও গেল, নম্বর 2। আর যার থেকে কিনেছেন কোম্পানি তো বুঝতে পারছে যে এর আইডিটা কার ছিল, তার নাম ধরে আইডিটা সার্চ করবে, যে তার নামে বা তার ওই রিলেটেড কটা আইডি আছে, বা তাকে আপনাকে প্রেশারাইজ করবে, বা কিছু না কিছু করে সে কোম্পানি বের করে নেবে, ঠিক আছে। আইডিটা কে বেচেছে কোম্পানি জানে, কোম্পানি এটাও জানে যে এই মোবাইল অ্যাড্রেসের লগ ইন অ্যাড্রেস থেকে কটা আইডি লগ ইন হয়। তো আপনার ধরুন 5টা আইডি আছে, আপনি বলুন আমার নামের আইডিটা নয়, আমি একটা অন্য লোকের নামে আইডি নিচ্ছি। ধরুন আপনার নামে 5টা আইডি আছে, তো আপনার নামে নেই, আপনার নামে একটা, আপনার ওয়াইফের নামে একটা, আপনার 2টো ছেলে মেয়ের নামে একটা, আপনার ধরুন আপনার 3টে ছেলের নামে 3টে, আর আপনার স্ত্রীর নামে 2টো, 5টা আইডি আছে। তো আপনি ভাবলেন আমরা একটা ছেলের নামের আইডি বেচে দেবো, কিন্তু আইডি তো আপনার অ্যাড্রেস থেকে লগ ইন হচ্ছে, আইপি অ্যাড্রেস একই, লোকেশান একই, সব কিছু একই, কোম্পানি ঠিক ধরে ফেলবে। হাজারো উপায় আছে ধরার, আমি একটা অপশান বললাম, উপায় হাজারো আছে, ধরে দেখবেন আপনার বাকি আইডিগুলো টার্মিনেট করে দিয়েছে, এবং আপনি ধরতেও পারলেন না, বুঝতেও পারলেন না কোথা থেকে কী হয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবেন না। আর ততদিনে কোম্পানি চালু হয়ে যাবে, রিচার্জও শুরু হয়ে যাবে, টাকাও দেওয়া শুরু হয়ে যাবে, সব কিছু খুব ভালো চলছিল, হঠাৎ করে বিপদ কোথা থেকে এলো কিছুই বুঝতে পারবেন না। তো লোভ করবেন না, যদি রিচার্জ করতে না পারেন ওরকম রেখে দিন। ইন ফিউচার 1-2 আইডি থেকে যখন 2 বছর 1 বছর পরেও যদি মানে কী বলবো পরে রিচার্জ করবেন, আমি কি বললাম বুঝতে পেরেছেন। আপনার এখন টাকা নেই, আপনি 2 বছর পরে রিচার্জ করুন, আপনি 1 বছর পরে রিচার্জ করুন, আপনি 6 মাস পরে রিচার্জ করুন, তাতে কোনো যায় আসে না, কিন্তু আইডি বিক্রি করবেন না, বাস এটাই বললাম। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, কারেন্ট আপডেটস নিয়ে এবং অ্যাসারের আপডেটস নিয়ে অবশ্যই আসবে এই চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।